ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে। তো চলে এসেছি আজকে নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। এই আজকের ভিডিওটা নর্মাল ব্লগ, নর্মাল ঝিকিনাকা মা ঝিকিনাকা। তো আজকে ব্লগটা এমনি স্টার্ট করে দিয়েছে। তো আজকে মা দেখো সকালবেলা কি করছে, আমি এখন অফিস যাবো বলে তো মা খাবার করছে পাস্তা খাবো। আর এটা কি করছে আমি জানি না, মনে হচ্ছে রুটি ফুটি তরকারি দিয়ে কিছু করছে। এবার এটা কি করছো? আর তারপরে এটা দেখতেই পাচ্ছ মা দিয়ে দিচ্ছে পাস্তার মধ্যে কি একটা। তো যাই হোক, এখন খাওয়াটা হেভি হবে। তো খাওয়াটা যখন খাবো তোমাকে আমি দেখাচ্ছি। আর তোমরা কেমন আছো সবাই সেটা কমেন্টে জানাও। ভিডিওটা শেয়ার করতে ভুলো না, কারণ আজ অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা তারকেশ্বর গেছিলাম, পায়ের অবস্থা প্রচুর খারাপ ছিল। ম্যাক্সিমাম মঙ্গলবার অবধি আমরা প্রচুর পায়ে ব্যথা ছিল। তো এখন আমরা ঠিক আছি। ভাইও এখন দৌড়াদৌড়ি ঝুপঝাপ করছে, আমিও দেখে তো মনে যাচ্ছে তো পুরো হেই আছি সেই। তো চলো ভিডিওটা ভাই পুরো কন্টিনিউ করবে, ভাই আর মাই। আর আমি কন্টিনিউ করতে পারবো না। আমার সাথে যদি দেখা হয় রাতের বেলায় দেখা হতে পারে, যদি হতে পারে তো। আর নাহলে আমার ভাই আছে, এরাই কন্টিনিউ করবে। তো চলো দেখাচ্ছি পাস্তা রান্না করার পরে। আর একটা নিউজ আছে তোমাদের জন্য, খুব ভালো নিউজ আছে, হেভি নিউজ আছে, একদম গুডগুডি নিউজ আছে। সারা বৃষ্টি হচ্ছিল না গরমকাল হচ্ছিল, কিছু বুঝতে পারছিলাম না। কখন মেঘ আসছে আর কখন বৃষ্টি হচ্ছে কিছু বোঝা যাচ্ছিল না। এই মনে হচ্ছে শরৎকাল, ধূপ করে আসতে ধূপ করে কারেন্ট চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু 3 দিন ধরে, লাস্ট 3 দিন ধরে, আজকে কি না ফ্রাইডে না শুক্রবার, আজকে শুক্রবার। তো বৃহস্পতিবার আর বুধবার থেকে যা জল, মানে বৃষ্টি নেমেছে, রোদটাকে ঢাকা দিয়ে যে বৃষ্টিটা নেমেছে, তারপরে পুরো সুনামি বয়ে গেছে, পুরো সুনামি। আমি দেখাচ্ছি পিছন দিকটা করে আমাদের এখানে কী অবস্থা, দেখো পুরো সুনামি। দেখো কী অবস্থা, দেখো জল জমে কী অবস্থা। দেখো দু সাইডে দুটো ঝিলের মাঝখান থেকে একটা পুকুর, হাতের জন্য তোমার দেখা এক ভাই বলে না 3 ভাগ স্থল 1 ভাগ স্থল, এই 1 ভাগ স্থল চলে গেছে এই রাস্তাটা পুরোটা বাইরের দিকে, তাও 2 ভাগ দিকে জল। এখানে জল এখানে জল, পুরো 1 হাঁটু করে জল হবে। তাও আমাদের রাস্তাটা উঁচু বলে তাও অতটা প্রবলেম হচ্ছে না, মানে প্রচণ্ড জল। ইনফ্যাক্ট তোমার কলকাতাতেও প্রচণ্ড পরিমাণে জল জমে গেছে, কারণ আমি গেছিলাম আমার অফিসে বেহালা। তো বেহালাতে এতটা জল পুরো জল জমে, মানে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, বাট জল, কলকাতার জল মানে ড্রেনের পচা ড্রেন। যাই হোক, বর্ষাতে তোমরা সবাই কেমন আছো? আর বৃষ্টিতে কার ভিজতে ভালো লাগে সেটাও কমেন্টে জানাও বস। মা একদম পাস্তা করে নিয়ে চলে এসছে, পাস্তাটা খাবো দেখে আমার খুব লোভ হচ্ছে। কিন্তু এই মুহূর্তে খুব দাঁড়িয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি, পাস্তাটা দেখে এই প্লেটটা এখনও খালি আছে, তো এই প্লেটেও মা পাস্তা দিচ্ছে। দেখো পাস্তা, গরম পাস্তা। তো পাস্তাটা দিচ্ছে, পাস্তাটা খাবার সময় আমি কাউকে ডিস্টার্ব করতে চাই না, তোমাদেরকেও আমি ডিস্টার্ব করতে চাই না, তোমরাও আমাকে ডিস্টার্ব করবে না। আমি খেয়ে নিয়ে তারপরে বলছি। সব বুঝতে পারছো কীরকম অবস্থা, পুরো বৃষ্টির জল জমে গিয়ে এইরকম অবস্থা হয়ে গেছে আমাদের রাস্তার সামনেটা। এই হচ্ছে আমাদের মাঝখানের রাস্তা, এই জায়গাটা রাস্তা, আর ওইটা হচ্ছে মেন এন্ট্রেন্স বাইরে যাওয়া, ঠিক আছে। যাই হোক, মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো আজকে ব্লগটাও সাধারণ অন্যান্য দিনের মতো হতে চলেছে। সকাল থেকেই বৃষ্টি লেগে রয়েছে, আর বিগত কিছুদিন ধরে বৃষ্টি এত হচ্ছে যে আমাদের বাড়ির সামনের যে রাস্তাগুলো আছে পুরো জলে জমে যাচ্ছে, নোংরা জল। তো সেটা আরও আমাদের সর্দি কাশি হচ্ছে এর থেকে বেশি, তারপরে মশা হচ্ছে বেশি, বিশাল। তো যার জন্য আমরাও একটু পরেশানিতে আছে। আর দেখতে পাচ্ছি এখানে মা পেছনে রয়েছে মাও সকাল থেকে তার কাজ করে যাচ্ছে। আর মাও গেছিলো একটু আগে বাজারে অ্যাকচুয়ালি, তো এখন ফিরলো সবে। কারণ কিন্তু যেতে তো হবে, দেখো কাজ তো করতেই হবে, যতই বৃষ্টি হোক জল জমুক, আমাদের কাজে তো বাধা আসলে তো হবে না, বা কাজ না করলে তো হবে না, সেটা তো করতেই তো অবভিয়াসলি। তো তার জন্য মাও গেছিলো আর আমিও চলে এলাম। তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগে নিয়ে এলাম। তো চলো দেখাই মা কি এখন করছে, চলো। ওকে গাইস, দেখতে পাচ্ছি এখানে মাংস ধোয়া হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে মা এনেছে মাংস, এখন মা এটাকে ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি ইলিশ মাছ ধোয়া আছে, অ্যাকচুয়ালি ভোলা মাছ আর ইলিশ মাছ দুটোই আছে, ইলিশ এবং ভোলা, ঠিক আছে।
তো দুটো মাছই মা ধুচ্ছে। তো ভোলা মাছটা কেন, ভোলা মাছটা আমার জন্য, যেহেতু আমি একটু ইলিশ কম খেতে পছন্দ করি, কারণ হচ্ছে ইলিশ মাছের যে গন্ধ সেটা আমার সহ্য হয় না, যার জন্য মা ইলিশ মাছটা নিজে বাবার জন্য এনেছে। এবং মা একটুখানি খেতে, মানে বাবা অল্প একটু খেতে, স্পেশালি ইলিশ মাছের তেলটা খেতে বাবা পছন্দ করে, আর মা একটুখানি ইলিশ মাছ খায় তবু একটু আধটু, তাই জন্য মা এনেছে। আর আমি যেহেতু ভোলা মাছ খাই, ইলিশ মাছ পছন্দ করি না, তাই জন্য মা আমার জন্য ভোলা নিয়ে এসছে। আর এর মাংসও দেখতে পাচ্ছ, মাংসও রয়েছে। তো রান্না হবে আজকে এটাই। এখন মা ধুচ্ছে, এরপরে মশলা দিয়ে হয়তো মা রান্না করবে কষিয়ে। তো আমি আমার ব্লগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, বা কিছু কথাও তোমাদেরকে বলতে চাই। বিগত কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে সাবস্ক্রাইবারের যে রেটটা সেটা এখনও পর্যন্ত বাড়েনি। চ্যানেলে সাবস্ক্রাইবিং রেটটা এখনও একই রকম হয়ে আছে। তোমরা ভিডিও দেখছো, ভিউ হচ্ছে, বাট সাবস্ক্রাইব করছো না। প্লিজ ইয়ার সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটা একটা ভিডিওতে লাইক করো, তাহলে ভিডিও করবার জন্য আমাদের একটা মোটিভেশন পাই আমি। ওকে, তো চলো তোমরা এন্ড অবধি দেখতে থাকো আর এনজয় করো। বাই। পাচ্ছ বর্ষার মধ্যে মাছ আজকে কষা করে একদম মাছের ঝোল করে দিতে হচ্ছে। ঠিক আছে, মশলা এখন কষাচ্ছে। ঠিক আছে, ভোলা মাছের ঝাল দেখতে পাচ্ছ এখানে মা কি সুন্দর করে রান্না করেছে। ও যা কষিয়েছে পুরো একদম কালারটাও হেভি এসছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এখানে পেঁপেটা সিদ্ধ করছে, এটা তো পেঁপে সিদ্ধ করছে, আর এখানে দুধটা গরম করছে মা। তো চলো, আজকে হবে কিন্তু এইটাই খাওয়া।